হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমার নাম ইশরাক হাসান এবং গ্রামার গেইনস এডুকেশনের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো আজকে আমরা আমাদের ভিডিওতে কন্টিনিউ করব ফ্রেজ দিয়ে। সো ফ্রেজের কাজ কি, ফ্রেজ আমরা কোথায় ব্যবহার করে থাকি এবং ফ্রেজের টাইপসগুলো কি কি সেই বিষয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো চলুন শুরু করে দেওয়া যাক। So firstly, আমরা phrase definition-টি understand করি। It is a group of words that work as a unit and forms a meaning in a sentence. So normally আমরা যখন phrase-কে identify করব, phrase হচ্ছে অনেকগুলো words-এর একত্রিত হয়ে যে meaning-টি create করে, সেই meaning-টাকেই phrase বলে দেওয়া হয়। সো নর্মালি একটি সেন্টেন্সের স্ট্রাকচার থাকে, যেমন সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। বাট ফ্রেজে কিন্তু সেই স্ট্রাকচার অ্যালাইনমেন্টটা নাই। সাবজেক্ট প্লাস ভার্বের কম্বিনেশনটা ফ্রেজে আমরা পাবো না। ফ্রেজ জাস্ট একটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস যেটা নিজের থেকেই একটি মিনিং ক্রিয়েট করে এবং সেন্টেন্সটাকে আরও ডেসক্রিপটিভ এবং আন্ডারস্ট্যান্ডেবল করে তোলে। সো এই মূলত হচ্ছে ফ্রেজের ডেফিনেশন। সো ফ্রেজের আরও কয়েকটি এক্সাম্পল দেখলে আপনারা আরও হচ্ছে ইজি প্রকাশ করতে পারবেন, আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। সো মূলত আমরা ওই এক্সাম্পলেই চলে যাচ্ছি, বাট এক্সাম্পলের পাশাপাশি আমরা জেনে নিব ফ্রেজটা কেন আমরা ইউজ করে থাকি। ফার্স্টলি, ফ্রেজ আমরা ইউজ করি টু অ্যাড ডেসক্রিপশন। সো নর্মালি এই এক্সাম্পলটা দেখেন, জ্যাক লিভস ইন আ স্মল কটেজ বাই দি রিভার। জ্যাক একটি ছোট কুটিরে থাকে নদীর পাশে। সো আমরা যদি এই সেন্টেন্সটি শর্ট করে লিখি তাহলে লেখা যায় জ্যাক লিভস। সেন্টেন্সটা কমপ্লিট হতো, বাট সেন্টেন্সটা খুব প্লেন হতো এবং বাট হচ্ছে সেন্টেন্সের ভেতরে যে ইনফরমেশনটা রয়েছে সেটার চাহিদাটা কিন্তু এখনো অপূর্ণতাই থেকে যেত। সো দ্যাটস ওয়াই প্রপার ডেসক্রিপশনটাকে ফুলফিল করার জন্য আমরা এখানে এই ফ্রেজটি ব্যবহার করেছি, ইন আ স্মল কটেজ বাই দি রিভার, যেটা হচ্ছে ফুল একটি ডিসক্রিপশন দিচ্ছে জ্যাক পার্সনটি কোথায় থাকছে। সো নর্মালি জ্যাক তো অনেক রয়েছে, জ্যাক নামের পার্সন অনেক রয়েছে। সো এই জ্যাক পার্সনটি আমরা স্পেসিফিক্যালি জানতে পারছি যে ইন আ স্মল কটেজ বাই দি রিভার রের পাশে যে জ্যাক থাকে তার ব্যাপারেই আমরা কথা বলছি। সো এই গেল প্রথম এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পলে আসি, টু অ্যাভয়েড রিপিটেশন। সো কোনো সেন্টেন্সটাকে একটু কনসাইজ করার যতটুকু পারা যায় কনসাইজ করাতেই আমরা ফ্রেজটি ব্যবহার করে থাকি। যেমন এক্সাম্পলটি দেখেন, হি ওয়েন্ট টু দি মার্কেট অ্যান্ড দেন টু দি বেকারি। সো এখানে যদি আমরা ফ্রেজ ইউজ না করে আমরা যদি বলতাম he went to the market and then he went to the bakery, he went কথাটি দুইবার ব্যবহার হয়ে যেত। সো জিনিসটা আবার রিপিটেটিভ হয়ে যেত। এই জিনিসটাকেই অমিট করার জন্য আমরা ফ্রেজ ব্যবহার করে থাকি। সো এই গেল আমাদের ফ্রেজের ডেফিনেশন এবং ওয়াই উই ইউজ ফ্রেজ। সো এখন আমরা কথা বলবো টাইপস অফ ফ্রেজ নিয়ে। ফ্রেজের 5টি টাইপস থাকে। সো আমরা এই 5টি টাইপসই ওয়ান বাই ওয়ান গো থ্রু করব। সো প্রথমেই আমরা চলে আসি নাউন ফ্রেজে। নাউন ফ্রেজটি কি? ইট অ্যাক্টস লাইক এ নাউন ইন এ সেন্টেন্স। সো একটি সেন্টেন্সের ভেতরে নাউন ফ্রেজকে আইডেন্টিফাই করতে হলে আমরা বুঝবো যে নাউনের সাথে একটি মডিফায়ার্স থাকবে যেটা নাউনকে মডিফাই করতেছে। দ্যাট মিনস একটি সেন্টেন্সে নাউনকে হাইলাইট করবে। আমরা এক্সাম্পলটা দেখি, শি ইজ আ বিউটিফুল গার্ল। এখানে শি-কে হাইলাইট করা হচ্ছে এবং রিপ্রেজেন্ট করা হচ্ছে আ বিউটিফুল গার্ল ফ্রেজ দিয়ে। কারণ এখানে যে শি প্রোনাউনটা রয়েছে, এখানে এই প্রোনাউনটি হচ্ছে সেই গার্ল যেটাকে মডিফাই করা হয়েছে বাই দি ওয়ার্ড বিউটিফুল। সো আমরা এই শি পার্সনটাকেই আমরা বুঝতে পারতেছি আ বিউটিফুল গার্ল যখন আমরা বলছি তখনই এই শি পার্সনটাকে আমরা
বুঝতে পারছি যে এই শি এর ব্যাপারেই কথা বলছে। সো দ্যাট ইজ ওয়াই এখানে আ বিউটিফুল গার্লকে আমরা নাউন ফ্রেজ হিসেবে ধরতে পারি। সো এই গেল আমাদের নাউন ফ্রেজ। সেকেন্ডে আমরা যদি আসি আরেকটি টাইপস অফ ফ্রেজ যেটা হচ্ছে ভার্ব ফ্রেজ, এবং এখানে এক্সপ্লেনের মতো ওরকম কিছু নেই, ইটস সিম্পলি মেইন ভার্ব প্লাস হেল্পিং অথবা অক্সিলারি ভার্বের কম্বিনেশনটাকেই ভার্ব ফ্রেজ বলা হয়। যেমন শি হ্যাজ বিন ওয়ার্কিং অল ডে, এখানে হ্যাজ বিন থেকে শুরু করে ওয়ার্কিং মেইন ভার্ব প্লাস হেল্পিং অর অক্সিলারিকেই আমরা অলটুগেদার ভার্ব ফ্রেজ বলে থাকি। সো ইটস ভেরি সিম্পল। সো নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ। এখন নাম্বার 3তে আমরা আসি অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজের আর নাউন ফ্রেজের কাজ পুরোটাই একই, বাট একটি ডিফারেন্স হচ্ছে নাউন ফ্রেজে নাউন হাইলাইটেড হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজে অ্যাডজেক্টিভ হাইলাইটেড হবে। যেমন শি ওয়র আ ড্রেস মেড অফ সিল্ক। সো এখানে যে কোয়ালিটিটা বা একটি ট্রাইটের কথা বলা হয়েছে যে শি ওয়র আ ড্রেস মেড অফ সিল্ক, এই পোর্শনটাই হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ। সো এখানে এই শি পার্সনটা ড্রেস পরেছে, কি টাইপের ড্রেস পরেছে সেটাকেই হাইলাইট করার জন্য আমরা মেড অফ সিল্ক এই পোর্শনটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে ধরে নিয়েছি। সো এই নাউন ফ্রেজ বুঝেছি আমরা, ভার্ব ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন নেক্সটে বাকি দুইটাতেও আমরা চলে যাচ্ছি। সো আমরা চলে আসলাম টাইপস নাম্বার 4 ফ্রেজে, যেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজটা অ্যাডভার্বেরই, যেটা হচ্ছে পার্টস অফ স্পিচে আমরা দেখে থাকি। যেমন অ্যাডভার্বের কাজ হচ্ছে এনি ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যানাদার অ্যাডভার্বকেই মডিফাই করা। সিমিলারলি অ্যাডভার্বিয়াল ফ্রেজেও আমরা সেম জিনিসটাই দেখব, যেটা ডিসক্রাইব করতেছে ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। এবং এই অ্যাডভার্বিয়াল ফ্রেজে আমরা অনেক সময় লক্ষ্য করব যে এটা শুধুমাত্র সেই অ্যান্সারগুলোই করবে যেটা হাউ, হোয়েন, হোয়ার এবং হোয়াই এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করে থাকে। সো আমরা এখন দেখি এক্সাম্পলে যাই। হি র্যান ভেরি কুইকলি, এই সেন্টেন্সটাতে কুইকলি অ্যাডজেক্টিভ এবং এটাকে মডিফাই করতেছে ভেরি দিয়ে। সো দ্যাট মিনস এই ভেরি কুইকলি এটা কিন্তু একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে। যেমন হি, এই হিটা কত জোরে রান করছে, কত জোরে দৌড়াচ্ছে, ভেরি কুইকলি অনেক জলদি, অনেক তাড়াতাড়ি। সো এই জিনিসটাকেই হাইলাইট করার জন্য আমরা ভেরি কুইকলিকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে আইডেন্টিফাই করেছি, এবং এটা এই হি পার্সনের কুইকনেসটাকে পোর্ট্রে করতেছে, তার অ্যাট্রিবিউটটাকে পোর্ট্রে করতেছে। সো নেক্সটে আমরা চলে আসি প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে, ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড যে ইট স্টার্টস উইথ প্রিপোজিশন। সো সেন্টেন্সের ভেতরে অথবা লাস্টে যেখানেই হোক না কেন, এটা প্রিপোজিশনাল ফ্রেজটা শুরুই হবে প্রিপোজিশন ওয়ার্ড দিয়ে। যেমন দি ক্যাট আন্ডার দি টেবল ইজ স্লিপিং। সো এখানে এই ক্যাটটা কোন ক্যাট, যেটা আন্ডার দি টেবল ঘুমিয়ে আছে। সো এই আন্ডার দি টেবল আমরা প্রিপোজিশনাল একটি ওয়ার্ড দিয়ে আইডেন্টিফাই করেছি, এবং এই ক্যাটটাকে আমরা হাইলাইট করতে পারতেছি বিশেষ করে যেটা টেবিলের নিচে ঘুমাচ্ছে। সো এটাকেই আমরা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে আইডেন্টিফাই করেছি। সো এই ছিল আজকে আমাদের ফ্রেজ এবং টাইপস অফ ফ্রেজ নিয়ে ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসবো। সো ভালো থাকবেন সবাই।